শ্যাম রাখি না কুল রাখি এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সফল হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে চীন বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিক অপরচুনিটি দিচ্ছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মত, বিষয়ভিত্তিক 17টি সমঝোতা স্মারক সই ও শীর্ষ পর্যায়ের আলোচনায় দুই দেশের মধ্যে তৈরি হয়েছে উইন উইন সিচুয়েশন। আহমেদ রেজা জানাচ্ছেন বাকিটা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়ার পর চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর বিএনপির ক্ষমতায় আসার এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রাধান্য পেয়েছে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর নির্মাণ, তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালুর বিষয়গুলো। বিশ্লেষকদের মতে সফরটি কূটনৈতিক, রাজনৈতিক বড় ঘোষণা না এলেও 13টি নতুন সমঝোতা স্মারক সই এবং পুরনো 4টি সমঝোতার মেয়াদ বৃদ্ধি ঢাকা বেজিং সম্পর্কের জন্য ইতিবাচক। সেটাকে আমি বলবো যে কূটনৈতিকভাবে সফল, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সম্ভাবনাময়। ফলে এই যে এবারের যে সফর, এটাকে আমি বলছি সম্পর্কের পুনরুদ্ধার, এবং সেই পুনরুদ্ধারের মধ্য দিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক সরকারের জন্য সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করি। তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট, সেখানে কৌশলগত এখানে সহায়তা দেওয়ার জন্য আমাদেরকে এখানে আশ্বাস দিয়েছে, এবং এটাও কিন্তু বাংলাদেশ এখানে একটা মেসেজ এখানে সেন্ড করছে চীনের কাছে, ভারতের কাছে সময় মতো তিস্তার পানি যদি না পায় তখন বিকল্প ব্যবস্থা হাতে নিতে হবে। চীন বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগের ক্ষেত্র তৈরি করেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। এই স্ট্র্যাটেজিক অপরচুনিটি রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক শক্তিমত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। আরও নানা খাতে সমঝোতা সই ও সহযোগিতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক আলোচনাও মর্যাদাপূর্ণ। চীন তার সহযোগিতার কথাটা পুনর্ব্যক্ত করেছেন, জোরালোভাবেই পুনর্ব্যক্ত করেছেন, যেটা সরকারের জন্য অত্যন্ত ইতিবাচক। আগামী বছরগুলোতে এই সরকার কিভাবে ডিল করতেছে সেটার মধ্যে দিয়ে আমরা অর্থনৈতিক সুবিধাটা পাবো বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্র যেটা সর্ববৃহৎ অর্থনীতি, যাদের সাথে আমরা এগ্রিমেন্ট ও রেসিপ্রোকাল ট্রেডে আমরা এখানে স্বাক্ষর করেছি, তাদের যাতে কোনো শঙ্কা বা আশঙ্কা না বাড়ে চীনের সাথে আমাদের অর্থনৈতিক প্রক্সিমিটি বাড়ানোর জন্য, এবং আমরা যাতে কোনো সামরিক জোটে যাতে এখানে আমরা যাতে না থাকি, এটা আমার মাথায় রাখতে হবে। বিশ্লেষকদের পরামর্শ কোনো দেশ বা নীতিকে হেয় নয়, বরং ভারসাম্যপূর্ণ সম্পর্কে অটল থেকে এগিয়ে নিতে হবে পররাষ্ট্রনীতিকে। ভারতের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা চালিয়ে যেতে হবে, কেন আমরা আমাদের প্রতিবেশীকে তো আমরা পাল্টাতে পারবো না। চীনের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু কোনোভাবেই যাতে করে ভারত এখানে খুব বেশি ভুল বোঝাবুঝির সুযোগ না পায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।